এক সময় সুন্দরবনের ভিতরে এরাই ছিলেন আতঙ্ক। সাধারণ জেলে, পর্যটক কিংবা বনরক্ষী সবাই এদের ভয়ে ভীত থাকত। তবে দিন বদলে আজ তারা ফিরেছেন আলোতে। র্যাবের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন আরও 7 বছর আগে। ফিরেছেন স্বাভাবিক জীবনে। প্রতি বছরের মতো এবারও র্যাব কার্যালয়ে এক সময়ের এসব জলদস্যুরা এলেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। বুধবার সকালে খুলনার র্যাব কার্যালয়ে আত্মসমর্পণ করা জলদস্যুদের হাতে ঈদের সামগ্রী তুলে দেন র্যাব 6-এর অধিনায়ক কমান্ডার মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় র্যাবের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 2018 সালে আত্মসমর্পণ করা সুন্দরবনের জলদস্যুদের বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে অধিকাংশই নিষ্পত্তি হয়েছে। বিভীষিকাময় জীবন ছেড়ে এখন স্বস্তির জীবনে তারা। স্বাভাবিক জীবনে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। র্যাব 6 কার্যালয়ে ঈদ উপহার দিতে এসে আত্মসমর্পণ করা এসব জলদস্যুরা নিজেদের স্বস্তির কথা জানান। পুরনো কৃতকর্ম ভুলে পরিবার নিয়ে নতুন আগামীর দিকে এগিয়ে যেতে সকলের সহযোগিতাও চান তারা। আগে দস্যুতা করার জীবন আর এই জীবন আকাশ পাতাল ডিফারেন্স। কারণ ওই সময় আমাদের ঘুম ছিল না, খাওয়া দাওয়া একটা আতঙ্ক, মোটামুটি আমাদের ভিতর কোনো সময়ও সুস্থ কাজ করতো না। এখন আমি ব্যবসা করি, সংসার ধর্ম নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভালো আছি। আগের জীবনটা খুব ছিল ভয়ানক জীবন, খারাপ জীবন। র্যাব 6-এর পক্ষ থেকে, বাংলাদেশ সরকার পক্ষ থেকে 6-এর স্যালেন্ডারের সুযোগ পাইছি, স্যালেন্ডার আইসি। আগের থেকে আল্লাহ অনেক ভালো আছি। আর র্যাব জানায় আলোর পথে ফেরা এক সময়ের এসব জলদস্যুদের আইনি সহায়তার পাশাপাশি স্বাবলম্বী করে তুলতেও সহায়তা করছে র্যাব। 127টি মামলা ছিল। এই 127টি মামলার ভিতরে অধিকাংশ মামলারই আমরা ইতিমধ্যে কিছু নিষ্পত্তি হয়েছে, কিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিবেচনার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এবং সর্বশেষ যেটা আমাদের আলোচনা সাপেক্ষে আমরা পাঠিয়েছিলাম আরও প্রায় 24টি মামলার নথি আমরা নতুন করে আবার পাঠিয়েছি প্রক্রিয়া সম্পন্নের জন্য। এবং আলহামদুলিল্লাহ সেটা আমাদের বাগেরহাট থেকে এটা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, বর্তমানে বিবেচনাধীন রয়েছে। 2018 সালে মোট 326 জন জলদস্যু র্যাবের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।